দাজ্জাল যেই যুবক তারে লাস্ট জবাই করবে শেষে আর তার ক্ষমতা থাকবে না, ওই যুবকটার জন্ম হয়েছে 2004 সালে। সুবহানাল্লাহ কয় না? তার বয়স এখন 19। সে ফিলিস্তিনিতে ঘুরতেছে, দাজ্জাল না আসা পর্যন্ত সে জীবিত থাকবে। সুবহানাল্লাহ কয় না? ইমাম মেহেদী আসার 70টা আলামত হবে। 70টা আলামতের 65টা আলামত প্রকাশ হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? দেখছ ইমাম মেহেদী আসার, ইমাম মেহেদী তো আমাদের ঘরের দরজায়, আমাদের গ্রামে মনে হয় ঘুরতেছে, কথার কথা আর কি। কারণ নবীজি বলছেন ইমাম মেহেদী আসার 70টা আলামত হবে। 70টা আলামতের 65টা 66টা আলামত প্রকাশ হয়ে গেছে। এবং আশ্চর্য ঘটনা, দাজ্জাল পৃথিবীতে আসবে। আসবে না বাবা? দাজ্জাল পৃথিবীতে আসবে। নবীজি 1500 বছর আগে, 1445 বছর আগে নবী আমাদেরকে মেসেজ দিয়ে গেছেন, দাজ্জাল সারা বিশ্বে যেতে চাবে, ঢুকতে চাবে, কেউ তাকে জায়গা দিবে না। কিন্তু ইসরায়েল যারা আজকে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে কষ্ট দিচ্ছে, এরা জায়গা দিবে। এরা একটা গেট বানাবে এই বান্দরের জন্য, দাজ্জালের জন্য। এই গেট বানাইতে গিয়া, গেট বানানোর পরে গেটের নাম হবে লুদ গেট, লাম ওয়াও দাল। এই গেটের নাম হবে লুদ গেট। নবীজির কথা অক্ষরে অক্ষরে পূর্ণ। সেই গেট তারা বানাইছে বুনগিরিয়া এয়ারপোর্ট থেকে 10 কিলোমিটারের মধ্যে। ওই 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 গেটটা তারা বানাইছে শ্বেত পাথর দিয়া। গেটটা বানায়া নবীজি 1500 বছর আগে বলছে গেটের নাম হবে লুদ। লু হুজুর কই যান, মনোজাত দিবেন তামনে? আচ্ছা তাড়াতাড়ি। লরু সুকারে লু আডুবাঙ্গা দ লুদ, গেটের নাম হবে লুদ। কোন নবীর উম্মত আপনি আর আমি? সেই 1500 বছর আগের সেই কথা প্রমাণ হয়ে গেল। গেটও বানিয়েছে, গেটের নাম লুদও দিছে। সুবহানাল্লাহ কয় না? দেখছেন? আপনি আরো আশ্চর্য হবেন, দাজ্জাল যেই যুবক তারে লাস্ট জবাই করবে শেষে আর তার ক্ষমতা থাকবে না, ওই যুবকটার জন্ম হয়েছে 2004 সালে। সুবহানাল্লাহ কয় না? তার বয়স এখন 19। সে ফিলিস্তিনিতে ঘুরতেছে, দাজ্জাল না আসা পর্যন্ত সে জীবিত থাকবে। সুবহানাল্লাহ কয় না? এই বাচ্চা জন্ম হওয়ার পরে ফিলিস্তিনির, ইসরায়েলের মানে জেরুজালেমের সবচেয়ে বড় আলেম যিনি, তিনি গাড়ি, ওই দেশের আলেমরা গাড়ি চালাইতে যান। আমাকে তো তাইরি হুজুররা এরা গাড়ি চালাই, আমি পারি না, আমার সাহস হয় না, সাহস হয় না। গাড়ি চালাইতে জানে। জেরুজালেমের সবচেয়ে বড় ওলি আল্লাহ আলেম রাস্তা দিয়ে যাচ্ছে, এক মহিলা অসহায়ের মতো রাস্তার কিনারে দাঁড়িয়ে আছে। গাড়ি থামায়। ওই দেশে এখনই নিয়ম আছে, যদি কোনো মানুষ রাস্তায় দাঁড়ায় থেকে অসহায়ের মতো তাদেরকে গাড়িতে উঠায় পার করে দিয়ে আসে। তাই উনি এমনি তো বড় আলেম, সবচেয়ে বড় আলেম, উনি রাস্তায় গাড়ি থামায় বলতেছেন, মা আপনার চেহারায় চিন্তিত মনে হইতেছে। মা আপনি কেন চিন্তিত? বাবা আমার একটা মেয়ে, ওই ছেলের ব্যাপারটা, আমার একটা মেয়ে প্রসব বেদনা শুরু হয়েছে, আমার গাড়িও নাই, টাকা পয়সাও নাই, একটু হসপিটালে নেওয়া দরকার। আম্মা তাহলে আপনি সামনের সিটে ওঠেন, আপনার বাড়ি কোন দিকে আমি তো চিনি না, আমাকে নিয়ে যান। নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে যে মেয়েটার প্রসব বেদনা হয়েছে, মেয়েটাকে নিয়ে হসপিটালে হুজুরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আল্লাহ দিলে বাচ্চা হলো। বাচ্চা আমাদের দেশে তো নিয়ম 2.5 দিন 3 দিনের আগে বিদায় দেয় না, বাচ্চা হয়েছে সাথে সাথে বিদায়। বাচ্চা করে নিয়ে মেয়েটা আসতেছে, আসার পরে বাড়িতে গেছে, 3 ঘন্টার মধ্যে বাচ্চা মাকে আর নানিকে ডাকতেছে। সুবহানাল্লাহ কি বলা যায় না? যেই বাচ্চাটা দাজ্জাল লাস্ট জবাই করবে, ওই বাচ্চাটা নানিরে আর মাকে ডাকতেছে, মা মা তাল হেনা, তাল হেনা। নানুকে ডাকতেছে, তাল হেনা এসমা, শোনো। কিরে কিরে 3 দিন না তো 3 ঘন্টা বাচ্চা কথা বলে, কিয়ামত কি হয়ে যাবে? দৌড় দিয়া মা গেছে, নানি গেছে, মা আমি দাজ্জালের লাস্ট শিকার। সুবহানাল্লাহ বলেন। আমাকে দাজ্জাল লাস্ট জবাই করবে, আমার পরে আর তার কোনো ক্ষমতা থাকবে না মা, কিন্তু আমাকে জবাই করতে পারবে না। আমাকে পাইয়াই সে আমার 2টা পা ধরে ছিঁড়ে ফেলবে। সুবহানাল্লাহ বলবেন না? আমাকে ছিঁড়ে ফেলবে, কিন্তু আবার এক টুকরা বানায়া আমাকে বলবে আমাকে খোদা মান। আমি সঙ্গে সঙ্গে খোদা মানবো না। মানবি না মানে? তুই দেখলি না আমি তোরে ছিঁড়ে ফেললাম, আবার এক টুকরা বানাইলাম, আমি তোমাকে মানব না। কারণ নবীজি 1500 বছর আগে বলে গেছে তোমার এই ক্ষমতা হবে।
এই জন্য তোমাকে আমি আর একটা শক্তি, একবার মরলে দ্বিতীয়বার মরণ নাই, সুবহানাল্লাহ পায় না। একবার যেহেতু মরে গেছিলাম আমার আর মারতে পারবো না, হয় সুবহানাল্লাহ আল্লাহ। এরপরে ডাক দে, এই ছেলের বাপ মা কোথায়? মা তোমারে ডাকবে, আমার আব্বারে ডাকবে, তোমরাও আসবা। আমার আবার বলবে, আমার খোদা মান দেখ তোর বাপ মারে কবর থেকে উঠায় নিয়ে আসছি। বাপ মারে ডাক দিবে, বাপ মারে উজু করলো কোন জায়গায়? হ্যাঁ দেখছ, আল্লাহ আল্লাহ মানুষ। হ্যাঁ, আর বাড়িতে যায় নাই। আলহামদুলিল্লাহ। কি যেন বলতে লাগলাম? হ্যাঁ, এই দেখছো তোর বাপ মারে উঠাইছি। বাপ মারে উঠাবে, বলবো আমারে খোদা মান। যুবক বলবো আমি খোদা মানবো না। শেষ পর্যন্ত তাকে জবাই। ওদিকে ঈসা রুহুল্লাহ আসতেছে, ওর জমদুদ আসতেছে, জবাই করবে। আমার আল্লাহ দয়া কইরা এই চামড়ার উপর থেকে হলকমের নিচ পর্যন্ত একটা পিতল লাগাই দিবে যুবকের গলায়। মা আমার গলায় একটা পিতল লাগাই দিবে, পচাইতে থাকবে কিন্তু কাটবে না। বাচ্চারা ধপ বাজায়, এক পাশের চামড়া আর এক পাশে খুলে ধপ কয়, এটা জায়েজ আছে। কিন্তু বাচ্চারা হুজুরের সামনে, নবীজির সামনে নাতে রসুল গাইতেছে, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। গাইতেছে, আবু বকর আইছে, মেয়েরা গজল বন্ধ করে না। একটু পরে ওসমান আসছে, মেয়েরা গাইতেছে। একটু পরে আলী আসছে, মেয়েরা গাইতেছে, ধপ বাজায় আর গজলও গাইতেছে। একটু পরে ওই কবরস্থানের এই পাশ থেকে এখনো ওমর, 2-3 কানি জমিনের ওই পারে ওমর আইতেছে। মেয়েরা কে জানি পিচ্ছে একটাই দেখে গেছে, ওমর আইতেছে। সুবহানাল্লাহ খান। একটা পিচ্ছি নাচতে নাচতে দেখে লাইছে, ওমর আসতেছে। এই এই কি এই বেড়ায় আইতেছে? কোন বেড়া? কয় যার জন্য কোরআনে 22টা আয়াত নাজিল হয়েছে, এই বেড়ায় আসতেছে। মেয়ে ছোট্ট বাচ্চাগুলা দপ্তরে পাশার নিচে দিয়া বয়া পড়ছে, এরা কিচ্ছু জানে না। আমার নূরের নবীর কাছে ওমর আইসা আসার পরে নবী কয়, আমার ওমরকে শয়তানও ভয় পায়। সুবহানাল্লাহ বলে। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। হাত তুলে ওয়াদা দেন, নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয়ে মাঝে ভরে রাখব। নবীর চরণ। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আব্বা রাত্রে দরকার কি? আমার জামাই কই, দিনই তো ভালো, কারেন্টের চিন্তা নাই। হ্যাঁ, এই যে লোক রাত্রে কি আছে, লোক বেশি বনি। আমার তো মনে হয় দিনই লোক বেশি হয়। আসলে কিন্তু ভালো, আসলে কিন্তু ভালো। আর সবচেয়ে বেশি খুশি আমি বর্তমান ম্যাক্সিমাম মাহফিলে যুবকদের মাথায় টুপি থাকে না একবারে। আমি আমার চেয়ারম্যান সাহেব যে বলছে সারা বাংলাদেশে চষে বেড়াই, হুজুর কেবলাদের দোয়া, আসলেই চষে বেড়াই আল্লাহর মেহেরবানিতে ম্যাক্সিমা। আর যারা কমিটি, মাশাআল্লাহ, এরা জাকানাকা জাকানাকা, কিন্তু এখানেটা জাকানাকা না, এখানেটা ঠিক আছে, একবার বেশি জাকানাকা। একটা বাচ্চা মাথায় টুপি থাকে না, অথচ ওরা মাহফিল করায়। এই দুঃখ রাখবেন কোথায়? মাহফিল করাবি তোরা দরকারে টাং পাং পাঞ্জাবি পর, তাও মানুষ পাঞ্জাবি পরছে, ঠিক কিনা? টুপিটা দরকার এককালে ঝাঁকানাকা টুপি পর, ঠিক কিনা? একবার তুই যদি ইচ্ছা করিস বেড়া ৬,০০০ টাকার টুপিও আছে, ঠিক কিনা? একবারে তোরে জামাইয়ের মতো দেখা যাব, বিয়া করার আগেই জামাই, কথা কয় না। তারপরও টুপিটা পর, কারণ মাহফিল করলে যদি টুপিটা না পরো তাহলে কেমন দেখা যায়? এটা কেমন হলো? এই জন্য আজকে খুশি আমি, মাশাআল্লাহ, ম্যাক্সিমাম বাজানদের মাথায় টুপি আছে আলহামদুলিল্লাহ। কম সংখ্যক বাজানদের মাথায় টুপি নাই, বেশিরভাগই টুপি আছে আলহামদুলিল্লাহ। গতকালকে আবাদত করছেন নি আপনারা? কতক্ষণ?
12টা মাশাআল্লাহ, যাক করছেন তো, করছেন না, মিথ্যা বলা দরকার কি, আমরা নিজেরাই তো নারায়ণের সালাতের স্লোগান কি হারা দিব, কথা কন না কা, নারায়ণের সালাতের স্লোগান আমরা দিই, আমরাই দিতে থাকবো ইনশাআল্লাহ। এই জন্য আমরাই সত্য কর্ম, আমরাই নামাজ পড়বো, আমরাই মিলাদুন নবী করবো, আমরাই শবে বরাত, আমরাই শবে কদর, আমরাই ফাতিহা আজদহম করবো, আমরাই মেরাজুন নবী করবো, আমরাই আশুরার মাহফিল করবো, কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। আমরাই, কারণ ইমানদারের হইল আমল, বেঈমানের কোনো আমলই নাই। বেঈমান আমল করবে, দেখেন না এক বেঈমান হিজবুত তাওহীদ দলের নাম দিছে, তোমরা পাইতেছো অনেকে, তাই না? এটার মূল যেটা, এটার নাম পাঙ্কু সেলিম। হ্যাঁ, কথা কয় না কি? পাঙ্কু সেলিম, কি সুন্দর নাম, পাঙ্কু। হ্যাঁ, ইসলামের কথা কয়, মানে ইসলামটা কত নিচে চলে আসছে, ইসলামটা কত নিচে চলে আসছে। যেই বেড়ায় হিজবুত তাওহীদ আরবিতে বানান করতে পারবো না, আরবিতে, বাংলায় পারবো, ইংরেজিতে পারবো, যেই লোকটা আরবিতে হিজবুত তাওহীদ বানান করতে পারবো না, সেই বেড়া ইসলামী একটা দলের নেতা। নাউজুবিল্লাহ কইবেন না? কোথায় যাবেন? আব্বা জানরা আমার, যদি করে থাকেন অনেক ভালো কাজ করেছেন, কারণ নবীজি বলেছেন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবানা ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। মারহাবা কয় না? তোমরা যখন লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুল বরাতের রাত্র যখন তোমরা পেয়ে যাবে, তখন তোমরা ফাকুমু লাইলাহা, রাতের বেলা ইবাদত করবে জেগে জেগে। উচিত হলো সারা রাতে জাগা, কারণ নবীজি অর্ধেক জাগতে কয় নাই, বলছে ফাকুমু লাইলাহা, পুরা রাত্রটা তোমরা জাগবা। গত রাত্রের ব্যাপারে পুরাটা রাত্র জাগবা। তবে যেহেতু আপনারা সুন্নি, আমি সুন্নি, আপনাদের পক্ষ থেকে আমি জাগছি। কয়েক হাজার মানুষ আমার মসজিদে জাগছে, আলহামদুলিল্লাহ। একবারে সেহরি খায়া আউয়াল ওয়াক্তে ফজরটা পইরা আমরা ঘুমাইতে গেছিলাম, কিন্তু আপনারা ঘুমাইতে দেন নাই। এবারে আমার পুত তো ফাইল, আমার পুত, এই পুতকে কইছিলাম বেড়া আমার একটু সার দাও, ওকে বলে ইজ্জত বাঁচবো না, যাক ইজ্জত বাঁচানো লেগে আসছি। দোয়া করে হুজুর, দোয়া করেন। আসলে আসলে বক্তা জীবন বড় কষ্টের জীবন। একটা যেই লাইনের হোক, আলিয়ার লাইনের হোক, কওমি লাইনের হোক, যে লাইনের বক্তা হোক, বক্তা জীবন কোনো সুখের জীবন না। সত্যি বললাম, অন্তরের কথাটা বললাম। আমি যদি পাঞ্জাবি খুলি, গেঞ্জি খুলি, আমার জন্য অনেকের চোখের পানি চলে আসবে, শুধু এই আমার ভাইদের বাজানদেরকে খুশি করার কারণে। যেমন আজকে তো আমার মাহফিল করে, আমি কিন্তু বুঝার জন্য, আমি রোজা রেখে আসছি, আমার কিন্তু ইফতার করতে হবে, আল্লাহ যদি বাঁচায় রাখে। এই জন্য জামাই তো ফেল, তো মেয়ের জামাই, মেয়ে ঘরে আছে, এই চিন্তাও করি, কথা হয় না। কারণ মেয়ে আলার একটু ডাউন নাও, পোলার ইলেকশন দেখায়, কথা কয় না। মেয়ে আলার ডাউন, কারণ আমি তো মেয়ের পক্ষ, মাইয়া হইল আমার, কথা কয় না। আমি যদি এদিক সেদিক, তাহলে বোঝেন না, সব জাল ডালবো আমার মায়ের উপর। এই জন্য যা রোজা হোক আর ঘুম না হোক, তাও জামাই খুশি থাক, কথা কয় না। আব্বা জান্নারে আমার দোয়া কইরে, আপনাদের পক্ষ থেকে আমি যাচ্ছি তো ইনশাল্লাহ, আল্লাহ যেন, কারণ এক মাস মসজিদে বৈশা গেছি না, শবে বরাতের পরের দিন। এই জন্য কি হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার সাথে সম্পর্ক রাখে, যে যার সাথে ভালোবাসা রাখে, আমলের দিক দিয়া হোক, ইবাদতের দিক দিয়া হোক, আকিদার দিক দিয়া হোক, এমনি ভালোবাসা হোক, একই মজলিসে বসার কারণে আমার আল্লাহ একই সাথে আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানাবে ইনশাআল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত রহমাতুল লিল আলামিন নুরানি জবান মুবারকে বললেন, ফাকুমু লাইলাহা, তোমরা শবে বরাতের রাত্র আসলে সারাটা রাত জেগে জেগে তোমরা আমল করবে।
অসমো নাহারাহা, আর পরের দিন তোমরা রোজা রাখবে। কেন জানোনি? ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফাইন্নাল্লাহা ইয়ানজিলু লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। যখন সূর্যটা ডুবে যায়, সূর্যটা ডুবার সাথে সাথে আমার আল্লাহ এই প্রথম আসমানে চলে আসে। প্রথম আসমানে যেই রাত্রটা গত রাত্র গেল, যারা জাগতে পেরেছেন আপনারা অবশ্যই ভাগ্যবান। আল্লাহ যেন আমাদের সারা জীবন এই রাত্রটা জাগার তৌফিক দান করে, বলুন আমিন। শুধু তাই নয়, আমি আরো আশ্চর্য, এই তো গোরস্থান, এই গোরস্থানে লাইলাতুল বরাতের রাত্রে, গত রাত্রে যদি না কইরা থাকেন, আগামী বছর নিয়ত করে ফেলেন, আল্লাহ হায়াত দিনে জিয়ারত করবেন শবে বরাতের রাতে। কারণ আমার করছেন না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কারণ আমার নূরের আম্মাজান আয়েশা বলতেছেন, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة فخرجت فإذا هو بالبقي سبحان الله। চমৎকার একটা হাদিসে মোবারকা মা আয়েশা বললেন, ওই এক রাত কই যাবে, এই যাইস না, কি এর প্রসাব জুয়ান বানান। আমার মায়ের নবী, নূরের নবীর স্ত্রী, আমাদের আম্মা জান, তিনি বলেন, ওরে দুনিয়ার মানুষ, আমি আয়েশা তোমাদের নূরের নবীর স্ত্রী। সুবহানাল্লাহ। এই তো স্ত্রী কইয়া তো আর এক আয়াত মনে হলো, 21 পারার 20 পৃষ্ঠায় লাস্টের আয়াতে আমার হাফিজি কোরআন শরীফ 21 পারার 20 পৃষ্ঠার লাস্টের দিকে আল্লাহ ওয়াজ করলেন আম্মা জানদের ব্যাপারে। আমার আল্লাহ বলে দিলেন, অলিউল্লাহ আশিকি কেন, জাহাঙ্গীর আলম আশিকি সিদ্দিকি কেন, আমার সোনাকান্দার পিসাব হুজুর কামলা কেন। আমার আল্লাহ বললেন, আমি রসুলের স্ত্রীদেরকে রসুলের ব্যাপারে ছাড় দেই নাই। সুবহানাল্লাহ কয় না? তোমরা কোরআন থেকে জেনে নাও, নবীর স্ত্রীদেরকে আমি আল্লাহ ছাড় দেই নাই। আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ু আম্মা জানলে একদিন নবীজির কাছে কিছু চাইছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে এটা দিতে হবে। আমার আল্লাহ গোসা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহকে জিবরাইলে বন্ধুর কাছে চাইছে, অথচ নবীর কাছে চাওয়া কোনো অপরাধ না, বরং জায়েজ হাদিস অনুযায়ী, এবং যাওয়া এটা নবীর হুকুম পালন করা হবে। মারহাবা কয় না? কেমনে? আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, মুসলিম শরীফে বললেন, ওয়ান রবিয়াত ইবনে কাব ক্বালা কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাইতুহু বিয়দুহি ওয়া হাজাতিহি ফাকালা লি সাল ফাকুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। রবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর একজন সাহাবী। তিনি আমার নবীজির তাহাজ্জুদ মোবারকের, ওযু মোবারকের পানি দিতেন, হাজত মোবারকের পানি দিতেন। একদিন আমার নূরের নবী কয়, রবিয়া বিন কাব, তোমার এই খেদমতে আমি নূরের নবী, আই এম ভেরি হ্যাপি, আমি অনেক খুশি, আমি অনেক সুখী। রবিয়া বিন কাব, তোমার জন্য খুশি হয়ে আমি একটা কিছু দিতে চাই, বরাদ্দ ঘোষণা করতে চাই। রবিয়া বিন কাব কি দিবেন? কয়, তুমি কি চাও, আমার কাছে যা চাইতে বলেছে চায়া ফেলো। রবিয়া বিন কাব বললেন, নবী গো, মুরাফাকাতুকা ফিল জান্নাহ, আমি অন্য কিছুতে শান্তি পাবো না, অন্য কিছুতে আমার শান্তি লাগবে না গো নবী। আপনি আমাকে দুনিয়ার জমিনে খাদেম বানাইছেন, আপনি তো জান্নাতের উচ্চ মাকামে থাকবেন, আমি অন্য কিছুতে শান্তি পাবো না। আমাকে 1-2 মিনিট সময় দেন, আমি একটু চিন্তা করি, আমি একটু চিন্তা করে আপনাকে জানাই আমি কোন জিনিসটা চাবো। নবী সময় দিলেন। সময় দেওয়ার পরে সাহাবী রবিয়া বিন কাব বলছেন, নবী গো, আমি অন্য কিছু চাই না। কয়, কি চাও ভাঙ্গা বলো? কয়, মুরাফাকাতাকা ফিল জান্নাহ, দুনিয়ায় আমারে আপনি খাদেম করেছেন, জান্নাতেও আপনার খাদেম হইয়া থাকতে চায়। আল্লাহ, আয় হায়। আমার যদি নবী কইতে, ওলুল্লাহ কি চাস, আমি কইতাম যে সদর থানাটা লিখে দেন। আপনারা যদি কইতে, এই কি চাস, এই হাদিসটা পড়ার পরে আমি গজল লিখছিলাম, আল্লাহ তাআলা দানকারী, তুমি বন্টনকারী নবী, আল্লাহ তাআলা
তুমি বন্টনকারী, তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে, তোমারই ভাগ গিয়েছে কপাল খুলে গো নবী, গিয়েছে কপাল নবীজি মালা গেথেছে আখি যা। বাবা আম্মা জানদের আল্লাহ ছাড়েন নাই রসুলের ব্যাপারে। আমনে আমি কি যে আম্মা জানদের ব্যাপারে 21 বার আর 17 পৃষ্ঠায় লাস্টের আয়াতে আল্লাহ বলছেন যেই হুজুরেরা কোন নবী আমার মতো, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ আসতে বললে হবে না। আপনি যে কত, আমি গালি দিতে মন চাইছিল তো রোজা মুখে গালি দিলাম না। আপনি কোন ভাবে রসুলের মতন, কোন দিক দিয়া? কি হাত মোবারকের দিক দিয়া? নবীর হাত মোবারক থেকে যুদ্ধের ময়দানে, বুখারী শরীফের হাদিস, সাহাবীদের পানি নাই, আপনার আঙ্গুল কাটলে বাইরিব রক্ত, সাহাবীদের পানি নাই, আমরা ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ লাগবে না, পানির পিপাসায় আমরা শহীদ হয়ে যাব। নবী 5টা আঙ্গুল মোবারক পানির মধ্যে চুবিয়ে দিলেন, 5টা আঙ্গুল মোবারক থেকে 5টা পানির ঝর্ণা জারি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। কি বুঝলেন? বুখারীর হাদিস, বুখারীর হাদিস, আঙ্গুল থেকে আসবে রক্ত মোবারক, ঠিক কিনা? চুবিয়ে দিয়েছেন, পানির 5টা ঝর্ণা জারি হলো। হাজার হাজার সাহাবী সেই পানি পান করলেন। যার যার মকসক, পেয়ালা, গ্লাস, জগ, বোতল ভরে নিলেন। খাওয়ার পরে সেই নবী বুঝি আমরা মসজিদের হুজুরের মতন। একটু তো চিন্তা কইরা কথা বলা উচিত বাজান। কারণ একের সব উদাহরণ বাদ দিলাম, একটা উদাহরণ, যেই হুজুরে কইছে নবী আমার মতো। মনে রাখবেন, এই বাজানকে আপনি তখনই ইজ্জত দিতে পারবেন যখন তাকে আপনি পিশাব মনে করবেন। বাজানের নাম জানি একটু বেয়াদবি করবো, যখন না বাজানের নাম নিলাম না, উপজেলা চেয়ারম্যানের নাম কথা কয় না, চেয়ারম্যান সাহেবের নাম জানি কি, মামুন। আপনি যখন তাকে ইজ্জত এই চেয়ারটায় তখনই দিতে পারছেন যখন আপনি উপজেলা চেয়ারম্যান মনে করছেন। মনে করুন আর বাড়ির বেতরাটি, বাড়িটা বেতরাটি, তা দেখা হয়েছে বেতরাটি। এই বাজারের নাম জানি কি, নীলগঞ্জ। এই আজকে কিন্তু দই দেওয়ার সুযোগ আছে, এই মনে আছে না? জামাই করে আমার জামাই দই খুঁজছে, আমার দই দিব, নীল নীল আছে বলে। আসলেই শ্বশুরের মতো সম্মান করে, সত্যি বললাম। একবারে ফোনটা দিয়ে এই বাজান বাজান বলে। তাই আজকে তো দই দেওয়ার সুযোগ আছে। আচ্ছা ঠিক আছে, এই আপনি কইছি, এবার আপনি কইছি। আর দই আর কয়টা, কথা ঠিক কিনা? দই আর কয়টা? ইফতারের সময় খেয়ালাম যে আমার জামাই আমার মায়া দই দিছে, ঠিক কিনা? আব্বা জান, বাবা জান, মাশাআল্লাহ গত বছর এসে মানুষ এবার বেশি হয়েছে, আলহামদুলিল্লাহ। আব্বা জান রে, আমার মামুন সাবরে তখনই আপনি ইজ্জত দিতে পারবেন যখন তাকে চেয়ারম্যান মনে করবেন। মনে করেন তার বাড়ি বেতরাটি, বেতরাটির মামুন আজকে উপজেলা চেয়ারম্যান। হঠাৎ করে নীলগঞ্জের বাজারে দেখা হয়েছে, আমাকে মামুনে না, আমাকে মামুনে না, রংসা আসবে কিসা। যখনই চেয়ারম্যান মনে করবেন তখন আপনি কফি খুঁজবেন, কফি কফি কফি, ঠিক কিনা? যখন আপনি নিজের মতো চেয়ারম্যানকে মনে করবেন তখন আর তার জন্য চেয়ার আসবে না, কথা কয় না। যখনই চেয়ারম্যান মনে করবেন তখন ইজ্জত আসবে, তার জন্য চেয়ার আসবে। আমরা রসুল, আমরা এই নারায়ের সালাতের পার্টি, আমরা নবীকে নিজের মতো ভাবতে পারি নাই, কিয়ামতের আগে পারবো না। এই জন্য আমরা মিলাতে দাঁড়াইতে পারতেছি, কথা ঠিক কিনা? হাত তুইলা দেখাইতে হবে, হাত তুইলা। আল্লাহু আকবার, জিন্দাবাদ। তা আম্মা জান আয়েশা বলতেছেন, লাইলাতান ফাখরাজতু ফাইদান হুয়া বিল বাকি। এক রাত্রে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি হারিয়ে ফেললাম। আম্মা জান যদি নবীজিকে আমাদের মতো মনে করতেন তাইলে বলতো, মাই ডিয়ার হাজবেন্ডকে আমি এক রাত্রে হারিয়ে ফেললাম। না, আম্মা জান আয়েশা বললেন, না, দুনিয়াবি হালতে তিনি আমার হাজবেন্ড হতে পারেন কিন্তু তিনি আল্লাহর রাসূল। বললেন ফাকাদাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
লাইলাতান ফাখারাজতু, আমার রসুলকে আমি হারিয়ে ফেললাম। বলতে পারতেন আমার স্বামীকে আমি হারিয়ে ফেললাম, কি বলতে পারতেন না? আর চান্দুর বাপেরা কি বুঝলো 1400 বছর পরে? চান্দুর বাপ আম্মাজান আয়েশা তো বলতে পারবেন আমার স্বামীরে হারায় লাইছি, আম্মাজান কয় না আমার রসুলকে হারায় ফেলছি। এই ওয়াজটা মনে রাখতে বলে তো আমার আজকে আসা সার্থক হবে। মারহাবা খান। তো হারায়া ফেলছি, আমার রসুলকে হারিয়ে ফেলেছি। খুঁজতে 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 আমার আজকে আমার রাত্রের পালা, নবীজি কি অন্য বিবির ঘরে গেলেন কিনা এই চিন্তা করে খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে, নবীজির কদম মোবারক যেদিকে এদিকে জান্নাতুল বাকি, কমপক্ষে 10,000 সাহাবী এখানে শোয়া। ওই 10,000 সাহাবী যেখানে সেখানে গেলেন, যায় দেখতেছেন ফাইদান হুয়া বিল বাকি, নবীজি জান্নাতুল বাকিতে জিয়ারত করতেছেন। এই জন্য এই শবে বরাতকে সম্মান করে আমি একটা গজল লিখছি। আসিয়াছে লাইলাতুল বরাত, বলো আসিয়াছে রাত, নবীর হাদিস ইবাদত করিও সারা রাত, বলো নবীর হাদিস ইবাদত করিও, বলো আসিয়াছে লাইলাতুল বরাত, বলো আসিয়াছে নবীর হাদিস ইবাদত করিও সারা রাত, বলো নবীর হাদিস 14 শাবান দিবাগত রাতে গেলেন নবী কই জান্নাতুল বাকিতে, গেলেন জিয়ারতে নবীজি, হায় হায় করছেন নবী লম্বা মোনাজাত, বলো করছেন লম্বা মোনাজাত, নবীর হাদিস ইবাদত করিও সারা রাত, বলো নবীর হাদিস। গজলটা মনে রাখা প্রত্যেক বছর সব ওখানে কিছু বাটপার সিটার বাইরেছে, এরা শুধু ভালো কাজে বাধা দেয়। আল্লাহ 4 পারার 2 পৃষ্ঠায় বললেন ভালো কাজে আদেশ দিতে, এরা খালি ভালো কাজে বাধা দেয়, খারাপ কাজের কোনো বাধাই নেই। কথা কন না কাবেলা। আম্মাজানদেরকে আল্লাহ ছাড়েন নাই। আম্মাজান আয়েশার সে হাদিসটা বলতে যায়, আম্মাজানদের ব্যাপারে আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নবী, হে আমার রাসূল, হে আমার নবী, কুল্লি আজওয়াজিকা, আপনার স্ত্রীদেরকে আপনি একটু কন। কি কইতাম? এরা যদি যেহেতু আপনার কাছে প্রসাধনী চাইছে, আপনার কাছে কিছু চাইছে, এটা আমি আল্লাহর পছন্দ না। সুবহানাল্লাহ। যদি এরা চইলা যাইতেছে কুল্লি আজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া, যদি এরা চলে যেতে চায় এদেরকে ভালো কিছু দিয়ে সৌজন্যতার সাথে এদেরকে বলেন বিদায় হয়ে যাইতে, এরা বিদায় হয়ে যাক। একটু পরে আমার আল্লাহকে জিবরাইল নবীজির সাথে ছোঁয়া লাগছে এদের। সুবহানাল্লাহ। তাও একবার 2 বার না, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের সাথে স্ত্রীদের অনেক ছোঁয়া লেগেছে। সাহাবী একজন একবার ছোঁয়া লাগছে। বেতরাটি নীলগঞ্জের বাজারে দাঁড়ায় আই ক্যান চ্যালেঞ্জ। আপনারা কইতেছেন কি চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ হলো আমার দেখো আমার চেহারার চামড়া বটে গেছে, আমার পেটের চামড়া বটে গেছে, আমার পিঠের চামড়া বটে গেছে, কিন্তু আই ক্যান চ্যালেঞ্জ আমার চুল কোনোদিন বুড়া হবে না। সুবহানাল্লাহ। কয় না আমার চুল কোনোদিন বুড়া হবে না। নীলগঞ্জের বেতরাটির মানুষ পিসা হুজুর সহ প্রশ্ন করতেছে, বেড়াও কেন তোমার চুল বুড়া হবে না, সাদা হবে না কেন? এই জন্য সাদা হবে না, আমার মায়ার আলামিন একদিন আমার চুলের ভিতরে হাত মোবারক বুলাইছিলেন, ওই দিন থেকে আই এম ভেরি হ্যাপি। ওই দিন থেকে আমার একটা আকীদা বিশ্বাস হয়ে গেছে, হাবিবের হাত মোবারক যেহেতু আমার চুলের মধ্যে লেগেছে, আমার সব কিছু বুড়া হয়ে যাবে, কিন্তু আমার চুলগুলি বুড়া হবে না, সাদা হবে না। জিবরাইল রে, বন্ধুর সাথে তার স্ত্রীদের কত ছোঁয়া লাগা, একবার ছোঁয়াই সাহাবী বাহাদুরি দেখায়, আর স্ত্রীদের সাথে কত ছোঁয়া, কতবার হাত মোবারক লাগছে, পা মোবারক লাগছে, মায়া লাগে রে। জিবরাইলকে আগে দিয়ে ঘোষণা করছেন গেলে যাগুয়া। সুবহানাল্লাহ। কয় না
কইছি তো, কিন্তু এখন তো মায়া লাগতেছে। সুবহানাল্লাহ কোন। তাহলে কি করবেন? আর একটা আয়াত নিয়ে যাও। হাফেজ সাহেবরা তো বুঝবেন আয়াত। আর একটা আয়াত নিয়ে যাও। প্রথম আয়াতে কইছি চলিয়া যাও, যা চাও তাই দেওয়া হবে। নবীজি রাগ করলেন, গুসা করলেন, দেখা করে না, সাহাবীদের সাথেও দেখা নেই। আম্মাজানদের কইলে দিলেন, যা তোরা যেহেতু জিনিস চাইছো, তোদের সাথে 1 মাস কোনো কথা হবে না। সুবহানাল্লাহ, এটা একটা সুন্নত। বললো রাগ করে 1 মাস না কথা পাওয়া, এটা সুন্নত। মারহাবা কয় না, দেখছেন? আম্মাজানদের সাথে রাগ করে আমার নবী বললেন, তোদের সাথে 1 মাস কোনো খানা দানা হবে না, শোয়া হবে না, কথাবার্তা হবে না। তাইলে নবীর প্রত্যেকটা আমাদের জন্য সুন্নত না? বউরে তালাক দেওয়া না, বউর সাথে রাগ কইরা যা বেডি, তোর লগে কথা কমু না অনেক দিন, ঠিক কিনা? নবীর সুন্নত পালন হয়ে যাবে। মারহাবা। কথা কয় না। আবু বকর সিদ্দিক তো পাগল, সহ্য করতে পারে না, যে আস্তে আস্তে টোকা দিয়েছি, আর রাসূলুল্লাহ আর পারতেছি না, আপনারে না দেখে আর পারতেছি না। নবীজি হুজরা মোবারক থেকে বের হয় না, মন অন্তর মোবারক অনেক কষ্ট। কই না, চলে যাও, গেট আউট, কোনো চান্স নাই, চলে যাও, এর যা আবু বকর, এর যা মানে বের হয়ে যাও। আবু বকর অন্তর কষ্ট নিয়ে চলে গেল। ওমর কয়, খবর কি? কয়, আমার এর যা। আমার নবীজি বলছে, যাও গা, চলে যাও, কথা হবে না। ওমর ফারুককে, আমি যাই। সুবহানাল্লাহ। ওমর ফারুককে, আমি যাই। কোন ওমর প্রথম কিন্তু আবু বকরকে খলিফা হিসাবে স্বীকৃতি দেয় নাই। সুবহানাল্লাহ কয় না? অথচ প্রথম খুতবা যেদিন প্রথম খুতবা আবু বকর দিচ্ছেন, ওই দিন যখন আবু বকর ঘোষণা করলেন, যারা জাকাত দিবে না, আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। ওমর ফারুক পিছনে ছিল, কারণ সে তো খলিফা মাইনা নেয় নাই। পিছন থেকে দৌড়ে আইসা আবু বকর সিদ্দিকের জড়ায় ধইরা কপালে চুমায়, ঠোঁটে চুমায়, গালে চুমায়। আবু বকর কয়, কি তুমি না আমার স্বীকৃতি দাও নাই? কয়, আমি স্বীকৃতি কেন দেইনি? এখন ভাঙ্গা বলি এই লাখ লাখ মানুষের সামনে। কয়, কেন দাও নাই? যে এই নরম মানুষ দেশ চালাইব কেমনে? সুবহানাল্লাহ কয় না? এই নরম মানুষ এত নরম, হ্যাঁ একটা দেশ চালাইব। আজকে যখন আপনি ঘোষণা দিলেন যে জাকাত না দিলে যুদ্ধ করবেন, আপনি আমার চেয়ে অনেক বেশি উপযুক্ত। আপনি আজকে সকলের সামনে আপনি আমাদের মনোনীত খলিফা। ওই ওমর গেছে, ওমর যায়, নবী গো, ওমর তোমর ওই কোন ওমর? বাচ্চারা ধপ বাজায়, এক পাশের চামড়া আর এক পাশে খুলে ধপ কয়, এটা জায়েজ আছে। কিন্তু বাচ্চারা হুজুরের সামনে, নবীজির সামনে নাতে রসুল গাইতেছে, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। গাইতেছে, আবু বকর আইছে, মেয়েরা গজল বন্ধ করে না। একটু পরে ওসমান আসছে, মেয়েরা গাইতেছে। একটু পরে আলী আসছে, মেয়েরা গাইতেছে, ধপ বাজায় আর গজলও গাইতেছে। একটু পরে ওই কবরস্থানের এই পাশ থেকে এখনো ওমর 2-3 কানি জমিনের ওই পারে ওমর আইতেছে, মেয়েরা কে জানি পিচ্ছে একটা দেখে গেছে, ওমর আইতেছে। সুবহানাল্লাহ খান। একটা পিচ্ছি নাচতে নাচতে দেখে গেছে, ওমর আসতেছে। এই কি এই বেলায় আইতেছে? কোন বেলা? কয়, যার জন্য কোরআনে 22টা আয়াত নাজিল হয়েছে, এই বেলায় আসতেছে। মেয়ে ছোট্ট বাচ্চাগুলা দপ্তরে পাশার নিচে দিয়া বয়া পড়ছে, এরা কিচ্ছু জানে না। আমার নূরের নবীর কাছে ওমর আইসা আসার পরে নবী কয়, আমার ওমরকে শয়তানও ভয় পায়। সুবহানাল্লাহ বলে। ওই ওমর গেছে, নবীজি গো আমি কথা বলতে চাই। ওমরকে ঠিকই অনুমতি দিছে। সুবহানাল্লাহ বলবেন না? তখন আম্মা জান আয়েশাকে নবীজি বললেন, আয়েশা তোমার আব্বা আম্মার কাছে যাও, যা জিজ্ঞাসা করো কি চাও তোমরা, কি চাও, যা চাও তাই দেওয়া হবে। আম্মা জান আয়েশা পেজ ধরে বসে একটা। সুবহানাল্লাহ কোন?
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি না বলছিলেন? কি বলছিলাম? কারণ আমরা তো জানি এই জবান মোবারক থেকে কোনোদিন কোনো মিথ্যা বের হয় নাই। সুবহানাল্লাহ। আজকে মিথ্যা কইছেন তা আমি বলি না, কিন্তু আজকেও সত্য। কিন্তু সেটা কেমনে গো নবী? কি হয়েছে? আপনি বলছিলেন 1 মাস আগে আমাদের সাথে কথা বলবেন না। আমি গুনছি, ভালো করে গুনছি ইয়া রাসূল। আপনিও গণ্যা দেখেন, কর মোবারক গনেন। কি হয়েছে? কষ্ট না বেড়ি হয়েছে হইল আজকে কিন্তু 29 দিন, 1 মাস কিন্তু হয় নাই। সুবহানাল্লাহ কয় না? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়সা রে, এমন একটা প্রশ্ন করলি, এমন একটা কোশ্চেন করলি, এই আয়েশা তুমি কি ভুলে গেছো? মাস কিন্তু 29ও হয়। সুবহানাল্লাহ কয় না? আল্লাহু আকবার। আপনি চিন্তা করছেন কত বড় মজার কথা? আম্মাজান পেশ ধরছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কইছেন 1 মাস আগে কথা কইবেন না, এখন 29 দিনে কথা কইছেন। নবী কই 29 দিনে তো মাস হয়। সাদ্দাকতা রাসূলুল্লাহ। এখন নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কয়, জিবরাইল যাও তো, মায়া লাগতেছে। এই বেডিরা এতদিন ঘর সংসার করতেছে, একবারে কিছু দিয়া বিদায় দিয়া দিব। আমারও কুদরতি অন্তর মোবারকে মানে না, কারণ এগুলারে তো আমি কিয়ামতের ময়দানে আমিও ডাকমু, মারহাবা কয় না। তাই কি কইমু? কয় যায়া বলো, ওয়া ইন কুনতুন্না তুরিদিনাল্লাহ। সুবহানাল্লাহ। যদি এরা যেতে না চায়, কেন যাবেন? হাবিবের কদম মোবারকে চিরদিন থাকবেন, ঠিক নি রে? নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। হাত তুলে ওয়াদা দেন, নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয়ে মাঝে ভরে রাখব। নবীর চরণেতে সারা জীবন আমি। আল্লাহ এরা শবে বরাতের মাসে, শাবান মাসে এরা হাত উঠে ওয়াদা দিচ্ছে, তোমার হাবিবের নুরানি কদম মোবারকে থাকবে। এই হাজার হাজার মানুষ দিনের বেলা আল্লাহ এই পাগলদের সাথে আমি আমার ছাত্রছাত্রী, আমার 3টা সন্তান, আমার ভক্তবৃন্দ যারা সারা বিশ্বে আছে, সকলকে এদের সাথে তুমি কবুল করো আল্লাহ। আমার আল্লাহ কা জিবরাইল কুদরতি অন্তর মোবারকে মায়া লাগে। আমার নূরের আল্লাহ আমার জিবরাইলকে কেমন মায়া, কইছিলাম যা চায় তা দিয়া বিদায় করে দেন। আর একটা সুযোগ দিতে চাই। কি সুযোগ? সুযোগ হলো ওয়া ইন কুনতুন্না তুরিদিনাল্লাহ, যদি তারা আমি আল্লাহরে চায়, ওই কথা বাদ দিয়া যদি তারা আমি আল্লাহরে চায়, ওয়া রাসূলাহু, আল্লাহর পরেই আখেরাত না। আল্লাহ বলতেছেন ওয়া ইন কুনতুন্না তুরিদিনাল্লাহ, তারা যদি প্রসাদনী না চায়, যদি আমি আল্লাহরে চাই, আমি আল্লাহর পরে ওয়া রাসূলাহু, এবং আমার রসুলকে যদি চায়, আল্লাহর পরে আমার রসুলকে যদি চায়, এরপরে আল্লাহকে ওয়াদারাল আখিরা, আমি আল্লাহরে মানার পরে আমার রসুলকে চাওয়ার পরে এরপরে যদি আখিরাত চায়, তাইলে ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাত, এই মানুষগুলা নেককার মানুষ। মারহাবা কয় না? শুধু নেককার না, মিনকুন্না আজরান আযীমা। এই পাগলনিদেরকে, রসুলের স্ত্রীদেরকে, রসুলের পাগলগুলিরে আমি আল্লাহ কি করব জানোনি? তারা যদি আমি আল্লাহ আপনাদের আমাদের নুজুলে খাস হুকুমে আম, প্রত্যেকটা আয়াত কোনো না কোনো কারণে নাজিল হয়েছে, কিন্তু কিয়ামত পর্যন্ত এটার হুকুম একরকম থাকবে। আয়াতরা নাজিল হয়েছে আম্মাজানদের কারণে, কিন্তু কিয়ামত পর্যন্ত আমাদের উপরও একরকম হুকুম থাকবে। বেড়া তোরা সম্পদের জন্য পাগল হইস না। আম্মাজানদেরকে বুঝাইল আল্লাহ, সম্পদের জন্য পাগল হইবা না, পাগল হইবা আমি আল্লাহর জন্য। মারহাবা কয় না?
আমি আল্লাহর জন্য পাগল হওয়ার পরে রসুলের জন্য পাগল হইবা। রসুলের জন্য পাগল হওয়ার পরে এরপরে তোমরা আখেরাতে যাইবা। এরপরে আমার আল্লাহ বললেন এইভাবে যদি সিস্টেমে চালাও তাইলে ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাত, আমি আল্লাহ কোরআনে ঘোষণা করলাম আমার পরে রসুল, রসুলের পরে আখেরাত, তাইলে তোমরা নেককার। এখন তোমাদেরকে পুরস্কার কে দিবে? আমি আল্লাহ। পিসাবরে পুরস্কার দিতে দেব না, আশিকিরে পুরস্কার দিতে দেব না। আমি আল্লাহ বলে দিলাম মিনকুন্না আজরান আযীমা। এই পাগলারা, আমি যেই সিস্টেম কোরআনের 21 পারায় বললাম, এই সিস্টেমে যদি তোমরা আগাও, এই সিস্টেমে যদি তোমরা ইসলাম মানো, এই সিস্টেমে যদি তোমরা ইবাদত বন্দেগী করো, তাইলে আমি আল্লাহ ঘোষণা করলাম মিনকুন্না আজরান আযীমা, তোমাদের জন্য আমি আল্লাহর দরবারে মহা পুরস্কার রয়েছে। ওই আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে ফুরকানুল হামিদে বললেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর কষ্ট একদিন আগে আর পরে আসবেই আসবে। বললেন কে? মৃত্যুর যন্ত্রণা একদিন আগে আর পরে আসবেই আসবে। কবর বড় কঠিন জায়গা, যদিও সামনে দেখতেছি একটুও মন গলে না, অথচ ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মতো মানুষ, কত বড় ওলি আল্লাহ, যিনি রওজা মোবারকে সালাম দিয়া সালামের জবাবটা পেয়েছিলেন। কমপক্ষে ৮০,০০০ মাসালা সমাধান দিয়ে গেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোরআন হাদিসের আলোকে। ওই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি কোদাল নিয়ে, শাবর নিয়ে গোরস্থানের দিকে যায়। ছাত্ররা ডেকে বললেন বাজান আপনি কোথায় যান? আমার নিজের কবরটা আমি নিজে খুঁদব, আমি কোনো বেনামাজি দিয়ে আমার কবর খুঁড়তে দিব না, আমি কোনো ঘুষখোর সুদখোররে দিয়ে আমার কবর খুঁড়তে দিব না, আমি এই জন্য আপনাদের কবরও একটু নামাজি লোক দিয়ে খুদাইবেন। আবেগে আবেগে কাজ করবেন, এগুলো লজ্জা দেওয়া দরকার আছে, লজ্জা দেওয়া দরকার আছে। কারণ ইমাম আবু হানিফা কোনো বেনামাজির দ্বারা তার কবর খোদায় নাই। আমি কোনো বেনামাজি মিথ্যাবাদী দ্বারা আমার কবর খোদাবো না। বাজান আমরা তো আপনার ছাত্র, তোমাদেরকে দিয়েও খোদাবো না, আমার নিজের কবরটা আমি নিজে খুঁদব। খোদার পরে তিনি একবার নয়, দুইবার নয়, এই কবরে শান্তিতে থাকার জন্য, এই কবরে শান্তি পাওয়ার জন্য একবার নয়, দুইবার নয়, ৭,০০০ বার ওই কবরে, নিজের কবরে নিজে কোরআন খতম করেছিলেন। মারহাবা কয় না, শুধু একটু কবরে শান্তিতে থাকার জন্য ওই কবরের চিন্তা করে। ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক, আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিনের সাহাবী, রহমাতুল আলামিনের এক আশেক, রাতের বেলা আমার মায়ার নবী, নূরের নবীকে স্বপ্নে দেখলেন। এই আয়াতটা পইরা তার ভিতরে একটা প্যাচ লেগে গেছে। আল্লাহর কোরআনে বলছে কবরের আযাব হবে, আর আল্লাহর কোরআনে বলছে মরণের আযাব হবে, কিন্তু রসুলের একটা হাদিসে পাইলাম, নবীজির একটা হাদিসে পাইলাম আশেকদের মরণের আযাব হবে না। আর একটু জোরে কয় না। কিরে, কোরআনে বলছে মৃত্যুর কষ্ট হবে, হাবিবুল্লাহর হাদিসে মোবারকায় পাওয়া গেছে সন্তান দুধ পান করতে করতে যেমন ঘুমিয়ে যায়, এই রকমভাবে আশেকে রসুলদের, ইমানদারদের জান কবজ হবে, সে টেরও পাবে না। এই চিন্তা করে টেনশন করতেছে। হঠাৎ করে একদিন দিবাগত রাতে এশারের নামাজ পড়ে 100 বার বা 200 বার দুরূদ শরীফ পড়ে ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে দেখতেছেন আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিন তার ঘুমের ঘরে আয়েশা হাজির হয়ে গেছে। ঘুমের ঘরে আয়েশা হাজির হয়ে গেছে। কিরে বেটা, আমার থেকে আপনারা বেশি পরিশ্রমী। হ্যাঁ, নামাজ এখানে হইব না, এখানে নামাজ পড়া যাব না। যাদের উযু আছে তারা আমরা একসাথে পড়ে এলাম, আমি হয়তো 2 রাকাত পড়বো, আপনারা 4 রাকাত পড়বেন। নামাজের জন্য একবারে মসজিদে না গেলে হইব না, এটা এই চিন্তা যাতে না আসে।
কথা কয় না। সারা বিশ্বের জমিন রসুলের কদম মোবারকের কারণে মসজিদ, মারহাবা কয় না, মসজিদা ওয়া তাহুরা। আমার আল্লাহ বলেছেন বন্ধু সবাইরে পাঠাইছি মাথা দিয়া, আপনাকে পাঠাবো জমিনে পা মোবারক দিয়া। কেন? আপনার পা মোবারক জমিনে লাগতে দেরি হবে, সারা বিশ্বের জমিন আমি আল্লাহ মসজিদ বানাইতে দেরি করব না। সুবহানাল্লাহ। আব্বা জানলারে এমনি গেলে সমস্যা হয়ে যাবে, কিন্তু নামাজের জন্য যাওয়া দরকার নাই, এখানে আরো বড় জামাত হইব ইনশাল্লাহ, ঠিক কিনা? আব্বা জান, বাবা জান, নবীজির স্বপ্নে দেখে পাগলায় জিগাইতেছি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন মৃত্যুর যন্ত্রণা হবেই হবে, কিন্তু আপনার একটা কথা কইছ না বাবা, আপনার একটা হাদিসে মুবারকায় পাইলাম আশিকদের কষ্ট হবে না, ইমানদারদের কষ্ট হবে না। এখন কোরআন আর হাদিসে তো পেছ লেগে গেল। আমনের কথা যদি মানি আল্লাহর কোরআনে সন্দেহ আইসা যায়, আল্লাহর কোরআন যদি মানি তাইলে আপনার হাদিসে সন্দেহ আসে, কিন্তু আমি তো জানি আমার আল্লাহও সত্য, আমার রসুলও সত্য। স্বপ্নে জিগাইতেছে নবীজিরে, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় পাগলা এই ব্যাপারে তুমি কি জানতে চাও? আমি জানতে চাই যে আপনার হাদিসে মোবারকে বললেন যে মৃত্যুর যন্ত্রণা আশিকদের হবে না, মুমিনদের হবে না। আবার কোরআনে আল্লাহ বলেছেন মুমিন বুঝি না, আশিক বুঝি না, প্রত্যেকেরই ইন্তেকালের কষ্ট হবেই হবে। এখন আমি কোথায় যাব? আমার মায়ার নবী নূরের নবী বললেন পাগলা তোর প্রশ্নের উত্তর সূরা ইউসুফের মধ্যে আছে। প্রশ্নের উত্তর কই আছে? কথা কয় না। প্রশ্নের উত্তর কই আছে? প্রশ্নের উত্তর সূরা ইউসুফের মধ্যে আছে। পাগলাটার স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন ভেঙে যাওয়ার পরে উযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে পাগলা বারবার কোরআন তেলাওয়াত করে, সূরা ইউসুফ তেলাওয়াত করে, সূরা ইউসুফ তেলাওয়াত করে, কিন্তু প্রশ্নের জবাব পায় না। হঠাৎ এই কথা কি কত বছর ওয়াজ করছি না, প্রশ্নের জবাব পায় না। হঠাৎ করে মনে হলো আমি তো বাংলা শিক্ষিত মানুষ, আমি তো প্রশ্নের উত্তর কোনোদিনই পাবো না, কারণ কোরআনের কোন আয়াতের কোন অর্থ, কোন শব্দের কোন অর্থ এটা তো আমার জানা নাই। তবে আমার মুর্শিদ কেবলা জানে। আমি আমার মুর্শিদ কেবলার কাছে যাব। মুর্শিদ কেবলার কাছে সকালবেলা ফজরের নামাজ পড়ে হুজুর কেবলার কাছে চলে গেলেন। হুজান গত রাত্রে আমার নূরের নবীকে আমি স্বপ্নে দেখেছি। আর একটু জোরে কয় না মারহাবা। মুর্শিদ কেবলা হাদিস পড়তেছে লা তামুসুন্নারু মুসলিমা। কি কস কি বেড়া হ, গত রাত্রে আমি রসুলকে স্বপ্নে দেখেছি। মুর্শিদ কেবলা হাদিস বলতেছেন লা তামুসুন্নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না। কেন করবে না? রাআনি, আমি রসুলকে দেখলে। সুবহানাল্লাহ কয় না? এ পাগলা নবীরে দেখছো, কথা পড়ে শুনবো, তার আগে তোমার কাছে আমার একটা ঘোষণা, একটা ওয়ার্ডার। ওয়ার্ডারটা কি? কয় ওয়ার্ডারটা হলো তুমি আমার সামনে একটু বসো, আমি তোমার একটু মনের মতো দেখি। কয় কেন? কয় এতদিন তুমি আমারে দেখলে কাজ হইতো, আজকে আমি মুর্শিদ হওয়ার পরেও মুরিদের দেখলে আমার কাজ হবে। আমি আজকে তোমাকে দেখলে কাজ হবে। এতদিন তুমি আমাকে দেখছো, আমাকে মনের মতো দেখছো, মুর্শিদ কেবলার মাধ্যমে রসুলকে চাইছো, রসুলের মাধ্যমে আমার আল্লাহকে চাইছো। এই জন্য আজকে আমি তোমাকে দেখবো, আজকে তুমি আমারে দেখা লাগবে না, আমি তোমার চেহারার দিকে বারবার তাকাবো, চোখের দিকে বারবার তাকাবো। কেন গো বাজান? এই জন্য তাকাবো, নবী বলেছেন লা তামুসুন্নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না। কেন? রাআনি, আমি রসুলকে দেখলে। আর একটা কথাও বলে আমাকে সবাই দেখতে পাবে না, আমার জিয়ারত সবার হবে না, কিন্তু যারা জিয়ারত পাইছে, যারা জিয়ারত পাবে তাদেরকে অনেকেই দেখতে পাবে। আমার আপনার মন যদি বলে, আপনার দিল যদি বলে, আপনার পিসাব হুজুর মনে হয় নূরের নবীরে দেখছে, আপনার অন্তরটা যদি বলে মাওলানা জাহাঙ্গীর আশিকি সিদ্দিকী আমার নূরের নবীরে দেখছে, আমার জামাই তোফাইল বেড়ায় আমার নূরের নবীরে দেখছে, আপনাদের এখানে যদি কারো মনে হয় যে এই লোকটা মনে হয়
হয় আমার মায়ার নবী নূরের নবীরে দেখছে, তাইলে তার দিকে বেশি বেশি তাকাইবেন, তার দিকে মায়ার নজরে তাকাইবেন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া মান রাআনি, আমারে না দেখলেও আমারে যারা দেখছে তাদেরকে দেখলেও আগুন হারাম হইয়া যাইব। সুবহানাল্লাহ কয় না? এই জন্য হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য অন্তত বেশি না পারলে 124 বার দুরূদ শরীফ এশারের নামাজের পরে পড়বেন, বেশি না পারলেও নবী দেখার আশায়। একবার যদি দেখা নসিব হয়ে যায় আপনার আমার জীবন ধন্য হয়ে যাবে। এই জন্য আমি গজল লিখছি, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার শাহে। সবাই নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার শাহে মদিনা। মুন আরশিল মেহমান করে আল্লাহ, কত শান কত মান মোর কামলেওয়ালা, ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো সবাই সবাই নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার। বাজান হুজুর কেবলা বললেন, বাবা আজকে তোমাকে দেখলে আমার কাজ হবে, আমি একটু দেখি তারপরে তোমার কথাগুলি শুনি। অনেকক্ষণ দেখলেন, দেখার পরে বলতেছেন এখন কি হয়েছে বলো। আল্লাহর কোরআনে আল্লাহ মুরিদ মুর্শিদের প্রশ্ন করে, বাজান আল্লাহ কোরআনে বলছে মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে, কিন্তু হাবিবের একটা হাদিসে মোবারকা পাওয়া গেছে যে আশিকদের, ইমানদারদের, মোমেনদের মৃত্যুর যন্ত্রণা হবে না। এখন হাদিসে পাইলাম একরকম, কোরআনে পাইলাম আর এক রকম। এখন আমি কই যাবো, কোন চিন্তা করবো? কোরআন মানলে হাদিসের সন্দেহ আসে, হাদিস মানলে কোরআনের সন্দেহ আসে। ইয়া রাসূলুল্লাহ এই প্রশ্নের উত্তরটা কোথায়? আমার মায়ার নবী নূরের নবী বলেছেন তোমার প্রশ্নের উত্তর সূরা ইউসুফের মধ্যে আছে। আমি সারাটা রাত সূরা ইউসুফ তেলাওয়াত করছি। ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের উপর কিন্তু খুব নির্যাতন চলছে, জানেন মনে হয়। ওদের জন্য তো একটু দোয়া করে যাওয়া উচিত ছিল আপনাদের। একা একা দোয়া আর সমষ্টিগত দোয়া পার্থক্য আছে না? নবীজি ১৫০০ বছর আগে বলেছেন, হুজুরকে জিজ্ঞাসা করবেন আমি চলে গেলে একটা বর্তমানে প্রায় ২৫০ কোটি মুসলমান, একজন মুসলমানের যদি একটা ফোড়া হয়, ফোড়া বোঝেন আপনারা? ফোড়া ফোড়া কি কয়? দুমল দুমল বুঝছেন? বুঝছেন নবীজি ফোড়াই বুঝছেন। নবীজি বলছেন ১৫০০ বছর আগে। কোথায় গেল মানুষের মনুষ্যত্ব? এই জন্য কবি নজরুল মনে হয় বুঝতে পেরেছিলেন গত শতাব্দীতে আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান। কথা বলেন না কেন? আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান, এটা মনে হয় কবি নজরুল বুঝতে পেরেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলমানের যদি একটা ধবল হয়, একটা ফোড়া হয়, যার হইছে তার যেমন ব্যথা লাগবে ২০০ কোটি মুসলমানের একরকম ব্যথা অনুভব করতে হবে, তাইলে তুমি মুসলমান। রাসূলের হাদিস, সহিহ হাদিস।
আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে মাত্র 5 মাস এখনো পুরা হয় নাই, প্রায় 30,000 মুসলমানকে শহীদ করা হয়ে গেছে। প্রায় এর মধ্যে আরো আশ্চর্য হবেন, আরো কষ্ট পাবেন, এই 30,000-এর মধ্যে প্রায় 18,000 শিশু যারা রাজার হালে থাকছে, আজকে তাদের খাওয়ার জায়গা নাই, থাকার জায়গা নেই। কয়েকজন মুসলমান তাদের জন্য কি করেছেন? আমি চেষ্টা করতেছি, পারি না। প্রতিদিন এদের জন্য 124 বার দুরূদ শরীফ পড়ার, 4 রাকাত নামাজ পড়ার চেষ্টা করতেছি। আল্লাহ যেন তাদেরকে একটা স্বাধীন রাষ্ট্র দিয়ে দেয়। কারণ আপনারা কি মনে করতেছেন জানি না, ইমাম মেহেদী আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমাম মেহেদী আসার 70টা আলামত হবে। 70টা আলামতের 65টা আলামত প্রকাশ হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? দেখছ ইমাম মেহেদী আসার, ইমাম মেহেদী তো আমাদের ঘরের দরজায়, আমাদের গ্রামে মনে হয় ঘুরতেছে, কথার কথা আর কি। কারণ নবীজি বলছেন ইমাম মেহেদী আসার 70টা আলামত হবে। 70টা আলামতের 65টা 66টা আলামত প্রকাশ হয়ে গেছে। এবং আশ্চর্য ঘটনা, দাজ্জাল পৃথিবীতে আসবে। আসবে না বাবা? দাজ্জাল পৃথিবীতে আসবে। নবীজি 1500 বছর আগে, 1445 বছর আগে নবী আমাদেরকে মেসেজ দিয়ে গেছেন, দাজ্জাল সারা বিশ্বে যেতে চাবে, ঢুকতে চাবে, কেউ তাকে জায়গা দিবে না। কিন্তু ইসরায়েল যারা আজকে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে কষ্ট দিচ্ছে, এরা জায়গা দিবে। এরা একটা গেট বানাবে এই বান্দরের জন্য, দাজ্জালের জন্য। এই গেট বানাইতে গিয়া, গেট বানানোর পরে গেটের নাম হবে লুদ গেট, লাম ওয়াও দাল। এই গেটের নাম হবে লুদ গেট। নবীজির কথা অক্ষরে অক্ষরে পূর্ণ। সেই গেট তারা বানাইছে বুনগিরিয়া এয়ারপোর্ট থেকে 10 কিলোমিটারের মধ্যে। ওই 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 গেটটা তারা বানাইছে শ্বেত পাথর দিয়া। গেটটা বানায়া নবীজি 1500 বছর আগে বলছে গেটের নাম হবে লুদ। সুকারে লু হুজুর কই যান, মনোজাত দিবেন তামনে? আচ্ছা তাড়াতাড়ি। লরু সুকারে লু আডুবাঙ্গা দ লুত, গেটের নাম হবে লুত। কোন নবীর উম্মত আপনি আর আমি? সেই 1500 বছর আগের সেই কথা প্রমাণ হয়ে গেল। গেটও বানিয়েছে, গেটের নাম লুদও দিছে। সুবহানাল্লাহ কয় না? দেখছেন? আপনি আরো আশ্চর্য হবেন। দাজ্জাল যেই যুবক তারে লাস্ট জবাই করবে শেষে, আর তার ক্ষমতা থাকবে না। ওই যুবকটার জন্ম হয়েছে 2004 সালে। সুবহানাল্লাহ কয় না? তার বয়স এখন 19। সে ফিলিস্তিনিতে ঘুরতেছে। দাজ্জাল না আসা পর্যন্ত সে জীবিত থাকবে। সুবহানাল্লাহ কয় না? এই বাচ্চা জন্ম হওয়ার পরে ফিলিস্তিনির, ইসরায়েলের মানে জেরুজালেমের সবচেয়ে বড় আলেম যিনি, তিনি গাড়ি, ওই দেশের আলেমরা গাড়ি চালাইতে যান। আমাকে তো তাইরি হুজুররা এরা গাড়ি চালায়, আমি পারি না, আমার সাহস হয় না, সাহস হয় না। গাড়ি চালাইতে জানে। জেরুজালেমের সবচেয়ে বড় ওলি আল্লাহ আলেম রাস্তা দিয়ে যাচ্ছে, এক মহিলা অসহায়ের মতো রাস্তার কিনারে দাঁড়িয়ে আছে। গাড়ি থামায়। ওই দেশে এখনো এই নিয়ম আছে, যদি কোনো মানুষ রাস্তায় দাঁড়ায় থেকে অসহায়ের মতো তাদেরকে গাড়িতে উঠায় পার করে দিয়ে আসে। তাই উনি এমনি তো বড় আলেম, সবচেয়ে বড় আলেম। উনি রাস্তায় গাড়ি থামায় বলতেছেন, মা আপনার চেহারায় চিন্তিত মনে হইতেছে। মা আপনি কেন চিন্তিত? বাবা আমার একটা মেয়ে, ওই ছেলের ব্যাপারটা, আমার একটা মেয়ে প্রসব বেদনা শুরু হয়েছে, আমার গাড়িও নাই, টাকা পয়সাও নাই, একটু হসপিটালে নেওয়া দরকার। আম্মা তাহলে আপনি সামনের সিটে ওঠেন, আপনার বাড়ি কোন দিকে আমি তো চিনি না, আমাকে নিয়ে যান। নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে যে মেয়েটার প্রসব বেদনা হয়েছে, মেয়েটাকে নিয়ে হসপিটালে হুজুরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আল্লাহ দিলে বাচ্চা হলো। বাচ্চা আমাদের দেশে তো নিয়ম 2.5 দিন 3 দিনের আগে বিদায় দেয় না। বাচ্চা হয়েছে, সাথে সাথে বিদায়। বাচ্চা কুলে নিয়ে মেয়েটা আসতেছে। আসার পরে বাড়িতে গেছে, 3 ঘন্টার মধ্যে বাচ্চা মাকে আর নানিকে ডাকতেছে। সুবহানাল্লাহ কি বলা যায় না? যেই বাচ্চাটা দাজ্জাল লাস্ট জবাই করবে, ওই বাচ্চাটা নানিরে আর মাকে ডাকতেছে, মা মা তাল হেনা, তাল হেনা। নানুকে ডাকতেছে, তাল হেনা, এসমা শোনো। কিরে কিরে 3 দিন না তো 3 ঘন্টা বাচ্চা কথা বলে। কিয়ামত কি হয়ে যাবে? দৌড় দিয়া মা গেছে, নানি গেছে। মা আমি দাজ্জালের লাস্ট শিকার। সুবহানাল্লাহ বলেন। আমাকে দাজ্জাল লাস্ট জবাই করবে, আমার পরে আর তার কোনো ক্ষমতা থাকবে না। মা
কিন্তু আমাকে জবাই করতে পারবে না। আমাকে পাইয়াই সে আমার দুইটা পা ধরে ছিঁড়ে ফেলবে, সুবহানাল্লাহ বলবেন না? আমাকে ছিঁড়ে ফেলবে, কিন্তু আবার এক টুকরা বানায়া আমাকে বলবে আমাকে খোদা মান। আমি সঙ্গে সঙ্গে খোদা মানবো না। মানবি না মানি? তুই দেখলি না আমি তোরে ছিঁড়ে ফেললাম, আবার এক টুকরা বানাইলাম, আমি তোমাকে মানবো না। কারণ নবীজি ১৫০০ বছর আগে বলে গেছে তোমার এই ক্ষমতা হবে, এই জন্য তোমাকে আমি আর একটা শক্তি, একবার মরলে দ্বিতীয়বার মরণ নাই, সুবহানাল্লাহ পায় না। একবার যেহেতু মরে গেছিলাম আমার আর মারতে পারবো না, হয় সুবহানাল্লাহ বললা। এরপরে ডাক দে, এই ছেলের বাপ মা কোথায়? মা তোমারে ডাকবে, আমার আব্বারে ডাকবে, তোমরাও আসবা। আমারে আবার বলবে আমারে খোদা মান, দেখ তোর বাপ মারে কবর থেকে উঠায় নিয়ে আসছি। বাপ মারে ডাক দিবে, বাপ মারে উজু করলো কোন জায়গায়? হ্যাঁ দেখছ, আল্লাহ আল্লাহ মানুষ। হ্যাঁ, আর বাড়িতে যায় নাই, আলহামদুলিল্লাহ। কি যেন বলতে লাগলাম? হ্যাঁ, এই দেখছো তোর বাপ মারে উঠাইছি, বাপ মারে উঠাবে, বলবে আমারে খোদা মান। যুবক বলল আমি খোদা মানবো না। শেষ পর্যন্ত তাকে জবাই, ওদিকে ঈসা রুহুল্লাহ আসতেছে, ওর জমদুদ আসতেছে, জবাই করবে। আমার আল্লাহ দয়া কইরা এই চামড়ার উপর থেকে হলকমের নিচ পর্যন্ত একটা পিতল লাগাই দিবে যুবকের গলায়। মা আমার গলায় একটা পিতল লাগাই দিবে, পচাইতে থাকবে কিন্তু কাটবে না, সুবহানাল্লাহ বলে। নবীজির সাহাবী, কথা যেহেতু আসছে, ফিলিস্তিনের ভাই বোনদের জন্য একটু দোয়া করবেন, প্রত্যেক দিন একটু দোয়া করবেন। যদি আরবি জানেন করবেন, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এটা সারা বিশ্বে সবার জন্য দোয়া হয়ে গেল। আর যদি না পারেন, আল্লাহ সমস্ত মুসলমান ভাই বোনগুলোর তুমি মাফ করো, ফিলিস্তিনের ভাই বোনদেরকে একটা স্বাধীন রাষ্ট্র দিয়ে দাও। এতটুকু বললেন। নবীজির সাহাবী তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা, উনি তখনও মুসলমান না। ৩০ জনের একটা গ্রুপ। মজার কথা মনে হয়েছে, হাদিসটা মুসলিম শরীফে খণ্ড খণ্ড আসছে, বুখারী শরীফে লম্বাভাবে আসছে হাদিসটা, অথবা বুখারীতে খণ্ড খণ্ড, মুসলিম শরীফে লম্বাভাবে আসছে। এইবার এই কথাটা শুনে যা, তোরা এই কথাটা শুনে যা, মজার একটা কথা। ৩০ জনের একটা যুবক গ্রুপ নৌকা ভ্রমণে যাবে। আমাদের নীলগঞ্জে বাজারে মাঝে মাঝে ব্যানার লাগায় না, চলো না ঘুরে আসি, কথা কয় না, চলো না নৌকা ভ্রমণে যাই, কিরে কথা বলতে এরকম আছে না রে, চলো না বেরিয়ে যাই, আছে না এরকম? আমরা বেরিয়ে যাইতে চাই না, ঠিক কি না? চলো না বেরিয়ে যাই, চলো না বেরিয়ে যাই। রসুলের সাহাবী তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময় তিনি মুসলমান ছিলেন না। তাদের ৩০ জনের একটা গ্রুপ নৌকা ভ্রমণে যাবে। এই নৌকা ভ্রমণের রসদ সব নিলেন, নেওয়ার পরে নৌকায় চড়ছে। নবীজিকে বললেন, নবীজিকে এরকম একটা ঘটনা ঘটছে, আমরা নৌকায় উঠলাম আর বাতাস উঠলো, আমরা পাল তুলে, পাল বোঝেন, পাল বোঝেন, বাদাম 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 তুলে দিলাম, বাতাস আসলো, আমাদের নৌকা চলতে শুরু করলো। ১ মাস পর্যন্ত নৌকা চললো, আমাদের নৌকার থামে না, এত বাতাস চলছে তো চলছে, আমরা নৌকার মধ্যেই পাকশাক করে খাইতেছি। ১ মাস পরে এই বেত্রাটি রাস্তার পারে আইসা, কথার কথা আর কি, বেত্রাটি রাস্তার পাশে আইসা নৌকা ঠেকলো। চরের মধ্যে নৌকা ঠেকার পরে আমরা ৩০ জন ঢাল তলোয়ার নিয়ে নামলাম। নাইমা আস্তে আস্তে আমরা কবরস্থান পার হইয়া সদর থানার দিকে যাইতেছি। যাইতে 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 দেখি একটা পশুটার চেহারাটা মানুষের মতো, তার পাও 4টা শিবপাঞ্জের মতো, শরীরের পশমগুলি ভাল্লুকের মতো, সুবহানাল্লাহ কয় না? তো তারে আমরা জিজ্ঞাসা করলাম, ৩০ জন, এই মানুষের মতো চেহারা, শিবপাঞ্জির মতো পাও, আর ভাল্লুকের পশমের মতো শরীরের পশম, মুসলিম শরীফ হাদিসটা লম্বা ভাবে আসছে, এই তোমার কাছে জানতে চাই, মানেন তা তুমি কে? পশুটা ডেকে বলল, আনা জাসাসা, সুবহানাল্লাহ কয় না? ভাই আমি জাসাসা। মানান্তুম, তোমরা কারা? সুবহানাল্লাহ কয় না? আমি হইলাম জাসাসা, তোমরা কারা? তখন আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম নাহনা আরবি, আমরা আরব দেশের মানুষ। আমার কাছে তেমন কোনো সংবাদ নাই, তোমরা এই কবরস্থানের পাশ দিয়া সদর থানা হইয়া কটিয়াদি হইয়া তোমরা ভৈরবের কাছে যায় একটা মানুষ দেখবা, তাকে মানুষের মতো দেখা যায় না, তার কাছে অনেক খবর আছে। ইয়া রাসূলুল্লাহ, মুসলিম শরীফের হাদিস। আমরা আস্তে আস্তে যাইতে 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 আমরা ওই লোকের কাছে গেলাম। একবার তাকাইতে পারছি, দ্বিতীয়বার তাকাইতে পারি নাই। ডান চক্ষুটা কানা, কপালের মধ্যে লেখা কাফার,
কপালের মধ্যে কি লেখা? কাফার। আর ডাইন চোখটা কানা। আর তার দেখে আমরা কাঁপতে শুরু করলাম, 30 জনই। হঠাৎ করে একটু সাহস এসে দেখি তার হাত শিকল দিয়া বাঁধা, তার পা শিকল দিয়া বাঁধা। তখন একটু সাহস হয়েছে, ধরতে চাইলেও আমাকে ধরতে পারবে না। মারহাবা খান। শেষ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ আমরা জিগাইলাম, মানান্তা, তুমি কে? এসে বলল, আনা দাজ্জাল। নাউজুবিল্লাহ বলবেন না? আমি দাজ্জাল। তোমরা কারা? আমরা আরব দেশের মানুষ। আচ্ছা, আরব দেশের মানুষ যদি হও, তোমরা কি বলতে পারো সিরিয়ার বায়েসা খেজুরের বাগানের খবর কি? বায়েসা খেজুরের বাগান যেটা দিয়া সারা সিরিয়ার মানুষ চলতো, আবার রপ্তানিও করতো অন্য দেশে, সেই খেজুরের বাগান এখন প্রায় শেষের দিকে। এখন আর আগের মতো খেজুর ধরে না, আর বেশিরভাগ খেজুর গাছ মইরা গেছে। বান্দরটা বলতেছে, ওই খেজুরের বাগান যেই দিন একবারে শেষ হয়ে যাবে, ওই দিন আমি পৃথিবীতে আমি কি বলে এটারে, আমি প্রকাশ পাবো সেই খেজুরের। তাইলে বুঝতে পারতেছেন দাজ্জাল আর আসতে কতদিন বাকি আছে, কারণ সেই খেজুরের বাগান কিন্তু এখন প্রায় শেষের দিকে। আর দাজ্জাল বলল, ওই খেজুরের বাগান যেই দিন একবারে শেষ হবে, ওই দিন আমি পৃথিবীতে আসবো। নাউজুবিল্লাহ। আর একটা সংবাদ কি বলতে পারো? কি? জোগাড় কুয়ার খবর কি? মিশরে জোগাড় কুয়া। লূত আলাইহিস সালাম তার 2 মেয়েকে নিয়ে, ছোট মেয়ের নাম জোগাড়, বড় মেয়ের নাম রাবা, এই 2 মেয়েকে নিয়ে, তার স্ত্রী তো কাফেরা ছিল, এই কাফের স্ত্রীকে বাদ দিয়ে তিনি চলে আসবেন। মেয়েরা তো বাবাকে ভালোবাসে, সেটা এখন লূত আলাইহিস সালাম দ্বারাও প্রমাণ। লূত আলাইহিস সালামের 2 মেয়ে বলল, বাবা, মাকে আমরা, তুমি বাদ দিছো, আমরাও বাদ দিলাম, আমরা তোমার সাথে সত্য ধর্ম পালনের জন্য তোমার সাথে চলে যাব। তো জোগাড়, ছোট মেয়ের নাম জোগাড়, বড় মেয়ের নাম রাবা। এই রাবাকে নিয়ে আর জোগাড়কে নিয়ে লূত আলাইহিস সালাম মিশরে আসলেন, হিজরত করলেন। যখনই হিজরত করে আসছেন, জোগাড় ছোট্ট মেয়েটা অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পরে সে ইন্তেকাল হলো। ওখানে আমার আল্লাহ একটা কুয়া সৃষ্টি করেছেন। এখন দাজ্জাল জিগায়, ওই লূত আলাইহিস সালামের মেয়ের ইন্তেকালের জায়গায় যে কবর হয়ে একটা কুয়া হয়েছে, এই কুয়ার খবরটা কি তোমরা বলতে পারো? আমরা, ইয়া রাসূলুল্লাহ, তামিম দারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলেমরা জানবেন নাম, তামিম দারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা উত্তর দিলাম যে ওই কুয়া তো এখন আগের মতো পানি নাই, একবারে পানি নিচে নেমে গেছে, বালতি দিয়া, মগ দিয়া, কিছু দিয়ে আর পানি উঠানো সম্ভব না, এত নিচে চলে গেছে। দাজ্জাল বান্দরটা বলতেছে, ওই পানি যখন একবারে শুকিয়ে যাবে, তখন আমি পৃথিবীতে প্রকাশ হব। নাউজুবিল্লাহ বলেন। তাইলে লূত আলাইহিস সালামের মেয়ের নামে যে কুয়াটা, ওইটা এখন পর্যটন এলাকা। তোমরা যারা ফেসবুক চালাও, তোমরা সার্চ দিলে পেয়ে যাবা। আরে বেড়া, আলতু ফালতু সাজ দাও বেড়া। আমার জানো মুসলমানের কত ভাগ্য আমাদের। প্রত্যেক দিন সারা বিশ্বে 3000 ধর্ম আছে। 3000 ধর্মের থেকে 1 জন 2 জন আধা জন এইভাবে করে প্রতিদিন মুসলমান। এই জন্য ইহুদি নাসারাদের মাথা খারাপ, ইহুদি নাসারাদের মাথা গরম, কারণ মুসলমান প্রত্যেক দিন কমপক্ষে বিভিন্ন ধর্মের থেকে 6000 মানুষ মুসলমান ধর্মে দীক্ষিত হচ্ছে। কয় হাজার? আগামী 55 সালে আর মাত্র 26 বছর পরে, আর মাত্র 26 বছর 27 বছর পরে পৃথিবীতে মুসলমানের সংখ্যা হবে সবচেয়ে বেশি। এদের মাথা খারাপ। এদের ঘোষণা হলো 1 হইলে ভালো হয়, 2 এর বেশি যেন না হয়। আর আমাদের আল্লাহ বলছেন, ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। যত হোক সমস্যা নাই, হইতে থাক। মারহাবা কয় না? আম্মা জান নবীজির খাদেমে রসুল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নবী গেলেন। আনাসের আম্মা কয়, ইয়া রাসূল, আনাস গরিব মানুষ, আনাস গরিব, আনাসের লেগে একটু ধনী হওয়ার লেগে দোয়া করেন। নবীজি দোয়া করলেন। 6 মাসের মধ্যে আনাসের উপর যাকাত ফরজ হয়ে গেছে। আলেমরা বুঝবে। 6 মাসে নবী এমন দোয়া করলেন। আনাস গরিব। আনাসের মা কয়, ইয়া রাসূল, আনাসের জন্য একটু দোয়া করেন, আনাসের জন্য। আর আনাস অনেকদিন দিয়ে বিয়া করছে, ছেলে মেয়ে হয় না, ইয়া রাসূল দোয়া করেন। নবীজির দোয়া কত মাথা খারাপ হইব না কা? আমাকে ফ্যামিলিতে অনেক, কিশোরগঞ্জ খুঁজতে পাওয়া যাব, কোনো ফ্যামিলিতে 12 জন ছেলে মেয়েও আছে না? অগো ঘোষণা হইলে 1 হইলে ভালো হয়, 2 এর বেশি যেন নয়। আর আমাকে 12 হয়েছে, তারপরও হইতে পারে। কথা কয় না কা? এই জন্য বাড়তে আছে।
313 জন থেকে আজকে 250 কোটি মুসলমান, মারহাবা কয় না। এই আনাসের লেগে নবীজি দোয়া করলেন, আনাসের আমার আল্লাহ 104 জন সন্তান দিছে। সুবহানাল্লাহ, আস্তে কইলেন যে কয়জন গো? এই জন্য এই 160 জনের ইতিহাস আপনারা জানেন না, ওরা জানে যে মুসলমানের 160 জন সন্তান হয় এক ফ্যামিলিতে। সুবহানাল্লাহ পায় না। এই জন্য তাদের মাথা খারাপ। একদিক দিয়ে প্রতিদিন 6000, আর একদিক দিয়ে একদম প্রোডাকশন অন্যরকম। মারহাবা করে, লজ্জার কিছু না, বাস্তব আজই বাস্তব কথা। হ্যাঁ, কি এর 2 জন আর 5 জন ঘোরার ডিম 104 পর্যন্ত আছে। মারহাবা কন। এই জন্য তাদের মাথা খারাপ। সেই দাজ্জাল বললেন জোগাড় কুয়ার খবরটা, পানি একবারে নিচে নেমে গেছে, এই কুয়াটা যেদিন শুকায় যাবে ওই দিন আমি প্রকাশ হব। নাউজুবিল্লাহ। আচ্ছা, তাবরিয়া উপসাগরের খবর কি বলতে পারো? যে সাগরটার পানি অনেক মিষ্টি, মাছও অনেক মিঠা মাছ। হ্যাঁ, এটারও জানি, এটার পানিও প্রায় শুকিয়ে গেছে, জোয়ার ভাটায় কিছু পানি আসে। তো যতটুকু জোয়ারে আসে, এই ইসরায়েলের বর্তমান যে বান্দরেরা, এই বান্দরেরা পানিগুলা মেশিন দিয়ে টেনে তাদের খাওয়ার জন্য নিয়ে যায়, আর যেগুলো বেঁচে থাকে এগুলা তারা উঠায়া মরুভূমির মধ্যে ফালাইয়া দেয়, আমার ফিলিস্তিনি ভাই বোনদেরকে খাইতে দেয় না। নাউজুবিল্লাহ বলবেন না? তবে একদিক দিয়া কষ্ট লাগতেছে যে বাচ্চাদেরকে মারতেছে তারা, আর একদিক দিয়া খুশি লাগতেছে আল্লাহ তাদেরকেও $50,000 অস্ত্র $300 দিয়া শেষ। খবর দেখবেন, মাঝে মাঝে খবর দেখবেন, তাহলে বুঝতে পারবেন, আমার কথার সত্যতা পাবেন। 50,000 টাকার জিনিস 300 টাকা দিয়ে শেষ করে ফেলায়। কেন? এই সৈন্যরা তো ওয়ারসালা আলাইহিম তৈরন আবাবিলের দল। সুবহানাল্লাহ বলবেন না? এরা তো আল্লাহর তরফ থেকে সাহায্য পাওয়া দল। ওই সাহায্য পাওয়া দল কবরে যায়ও তারা জিতে যাচ্ছে, কারণ তারা শহীদ হচ্ছে। এমনি মারা গেলে শহীদ হইতেও পারতো, নাও হইতে পারতো, তাদেরকে ইসরায়েলেরা শহীদ করে দিচ্ছে, আর এরাও মাইর খাচ্ছে। প্রায় 10,000 ইসরায়েলি সৈন্য চোখে সমস্যা হয়েছে, তার মধ্যে 3,000 চোখে দেহেই না। মারহাবা কন্যাকা। আর ডাইরেক্ট হয়ে গেছে গা, ডাইরেক্ট হয়ে গেছে গা, পাতলা পায় না, ওষুধে ভালো হয় না। কেমনে ভালো হইব? আমার আল্লাহ কয় ওয়ারসালা আলাইহিম তাইরান আবাবিল। এই আবাবিল পাখি চড়ুই পাখির থেকে ছোট, টুনি পাখির থেকে একটু বড়। অ্যাটেম বোম হইল, বোমা কত বড়? বোমা হইল বুটের দানার মতো, যার উপর পড়ছে হ্যারি শেষ করে দিছে। কথা ঠিক কিনা? তাই ইসরায়েলেরা তোরা মনে করছি তোদের অ্যাটেম বোম আছে, আমার ফিলিস্তিনির মুসলমানদের কিন্তু ওই অ্যাটেম বোম আছে, ছোট অস্ত্র আছে। ওই ছোট অস্ত্র আল্লাহ সাহায্য করবে, তোরা ধ্বংস হইতেছস, আরো হবি। প্রায় 20,000 সৈন্য অসুস্থ, 1 লাখ মানুষ। এই হামলার পরে 1 লাখ মানুষ পাগলের হসপিটালে দরখাস্ত দিতে ইসরায়েলে। মানুষ মাত্র 92 লাখ। 92 লাখের মধ্যে 1 লাখ দরখাস্ত দিছে আমাগো পাগলের চিকিৎসার দরকার। কি বুঝলেন? আল্লাহর মায়ের আলমের বান্না বাবারা অনুরোধের সুরে বলে যায়। মাশাআল্লাহ, আমি একটু কষ্ট পাইছিলাম, কষ্টটা আবার লাঘব হয়ে গেছে। বাজানেরা আবার আইছে, আলহামদুলিল্লাহ। অনেকগুলি বাজান গেছিল, আবার বাজানগুলি আসছে। আমার বাজানদেরকে আল্লাহ আল্লাহর প্রিয় বান্দা হিসাবে কবুল করুন। আমার বাজানদেরকে, আপনাদেরকে আল্লাহ আমার বয়স হয়েছে না, হ্যাঁ, আল্লাহ দিলে আমরা প্রায় নামাজের কাছাকাছি সময় চলে আসছি। আল্লাহ যদি বাঁচায় আপনাদের এখান থেকে আমার জন্য দোয়া করেন। শুধু আমার জামাই আসলে বেইজ্জতি হবে, জানি বুঝি, এগুলা সামাজিক ব্যাপার, তো এগুলা কষ্ট হয়, সামাজিক ব্যাপারগুলা কাভার দিতে কষ্ট লাগে। শুধু নাইলে আমি একেবারে ঠাস করে কই লাইতাম, বাবা তোরা যেমনে পারো চাল, আমি আইতারতাম না, কিন্তু কই নেই, বিপদে পড়ে যাবে। তো যাক, একটা দাবি করছে, এই দাবিটা পূরণ করেই বাজানে মোনাজাত দিয়ে দিব। রহমানাই ওযু না থাকলে যাইবেন, ওযু না থাকলে যাইয়েন না, বাজানের সাথে নামাজ পড়বেন। রহমত দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম, মিথ্যা কথা ছেড়ে দিবেন। এই নারায়ের সালাতের মাহফিলগুলো থাকবেন, যাবেন, ইমানে কোনোদিন আঘাত আসবে না ইনশাআল্লাহ। ইয়া নবী।